নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভেলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আবারও ইনস্ট্যান্ট ধোসা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অনেকেই আমরা ধোসা খেতে ভীষণই ভালোবাসি বন্ধুরা, কিন্তু ঝামেলার জন্য অনেক সময় সেটা খাওয়া হয়ে ওঠে না। আজকে বানাবো মুড়ির ধোসা। যেই মুড়িগুলো নরম হয়ে গেলে আমরা ফেলে দিই, আজ সেই মুড়ি দিয়েই কিন্তু মুচমুচে কুরকুরে ধোসা বানিয়ে দেখাবো। চাল ডাল ভেজানোর একদম ঝামেলা নেই বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আর তার সাথে থাকবে একটা স্পেশাল বাদামের চাটনি। আর এই ধোসা বানানোটাও কিন্তু ভীষণ সহজ বন্ধুরা। যে কেউ যে কোনো সময় এই ধোসাগুলো কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। আর কথা দিচ্ছি, বাচ্চা থেকে বড় সবার এটা ফেভারিট হবে। তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো একটা পাত্রে আমি 1 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি নরম হয়ে যাওয়া মুড়িটা নিয়েছি। তোমরা চাইলে ফ্রেশ মুড়িও নিয়ে নিতে পারো। তবে যেহেতু এই মুড়িগুলো নরম হয়ে গেলে আমরা ফেলে দিই আর কোনো কাজে লাগে না, তো সেজন্য ভাবছি এই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে আজকে আমি তোমাদের একেবারেই মুচমুচে কুরকুরে ধোসা বানিয়ে দেখাবো। তো দেখো, আমি মুড়িগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মুড়ি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু বাকি উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে। এবার জল দিয়ে খুব ভালোভাবে এই মুড়িগুলোকে ধুয়ে নেব। কারণ মুড়ির মধ্যে কিন্তু বন্ধুরা অনেক নোংরা থেকে থাকে। তাই অবশ্যই রেসিপিটি বানার আগে এই মুড়িগুলোকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। তো মুড়িগুলোকে আমি 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আবারও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে এইভাবেই 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এসেছি। আর মুড়িগুলো দেখো বন্ধুরা, আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই মুড়িগুলোকে একটা মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তার জন্য মুড়ি থেকে জলটাকে খুব ভালোভাবে নিংড়ে তারপরে কিন্তু মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম কিন্তু একটা পেস্ট করে নিতে হবে, যাতে মুড়ির মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। ঠিক সেইভাবে পেস্ট করে নিতে হবে। এবার যেই কাপের মাপ করে আমি মুড়ি নিয়েছি, ঠিক সেই কাপের মাপ করে হাফ কাপ টক দই দিয়ে দিলাম। এবার ওই কাপেরই মাপ করে কিন্তু হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি তোমাদের চামচ দিয়ে আবারও একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম একটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে কিন্তু আবারও কিছু উপকরণ আমি অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। আর বেসন দিলে কিন্তু ধোসার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, আর কিন্তু খুব মুচমুচেও হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। ঠিক সেইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। তো প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর দেখো, কোনো কিন্তু লাম্পস নেই। একেবারে স্মুথ একটা কিন্তু ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এই ফাঁকে আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য দেখো, এখানে কিছুটা আমি বাদাম নিয়ে নিচ্ছি। এখানে হাফ বাটি বাদাম রয়েছে। আর বাদামটাকে আগে কিন্তু শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এই বাদামটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতেই চাষ হয়েছে, মানে আমাদের জমিতে চাষ করা হয়েছে এবারে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ছোলার ডাল। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। তারই সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 4-5টার মতো ধনেপাতা। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর এর সাথে দিয়ে দেবো আমি সামান্য একটু লেবু রস, মানে এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি, তো অর্ধেকটা লেবু রস দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি করা হয়ে গেলে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ঠিক এরকম কিন্তু একটু ঘন করে এই চাটনিটাকে তৈরি করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এই চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য এখানে একটা তড়কা বানিয়ে নেব আমি। তার জন্য একটা হাতায় কিছুটা আমি তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা, দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এখানে 5-6টার মতো কারি পাতা রয়েছে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই তড়কাটাকে এই চাটনির মধ্যে আমি ঢেলে দেব।
এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু আমি বাদামের চাটনি তৈরি করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো চাটনিও কিন্তু তৈরি করে নিতে পারবে। তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে আমি সরিয়ে রাখছি। আর এদিকে দেখো বন্ধুরা, ব্যাটারটাও কিন্তু রেস্টে রাখার 10 মিনিট হয়ে গেছে। আর 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু বন্ধুরা সুজিটা ফুলে আরও অনেকটাই মোটা হয়ে গেছে, আর ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আমি আবারও একটু জল দিয়ে দিব। তো এখানে কিন্তু মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি কিন্তু বন্ধুরা জল দিতে যাবে না, এতে করে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার আবারও একটুখানি আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। একেবারে কিন্তু সামান্য বেকিং সোডা দিতে হবে বন্ধুরা। আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি কিন্তু ঘনও নয়। হাতার পেছন দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি। দাগ টানার পর যদি দেখো দাগটা এভাবেই রয়েছে আর মিলে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি ধোসাগুলো তৈরি করে নেব। তার জন্য একটা ননস্টিক কড়াই আগে থেকেই বসিয়ে আমি গরম করে নিয়েছি। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটু তেল ব্রাশ করে নেব। একটা সুতির কাপড়, মানে একটা পরিষ্কার সুতির কাপড়ে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে আমি কিন্তু মুছে নিচ্ছি। আর যেহেতু ফ্রাই প্যানটা এখনও অনেকটাই গরম রয়েছে, সেজন্য কিন্তু ওপর থেকে একটুখানি এইভাবে আমি জল ছিটিয়ে দিচ্ছি। এবার যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কিন্তু আবারও একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আমি মুছে নেব। মুছে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যাটার দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানে কিন্তু ব্যাটারটা দিয়ে হাতার পেছন দিক দিয়ে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। আর এ সময় কিন্তু আঁচটাকে একেবারে লোতে রাখবে বন্ধুরা, না হলে কিন্তু বন্ধ করে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার এইভাবে কিছুক্ষণ রাখার পর দেখবে বন্ধুরা ঠিক এরকম জালি জালি হবে। যদি এরকম জালি জালি হয় না বন্ধুরা, তাহলে বুঝবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর যখন একটু ড্রাই হয়ে যাবে ওপর থেকে, তখন একটু সামান্য তেল আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে করে বন্ধুরা এই ধোসাগুলো কিন্তু আরো বেশি মচমচে হবে। তো ঠিক এইভাবে আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবার কিন্তু আঁচটাকে মাঝারিতে করে দেব, দিয়ে কিন্তু আবারও 2 মিনিটের জন্য এটাকে আমি হতে দেব। তো 2 মিনিট বাদে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে কিন্তু, তার মানে এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি ভাজ করে নিচ্ছি, মানে রোল করে নেবো আর কি। আর বন্ধুরা দেখো কত সুন্দরভাবে উঠে আসছে, আর দেখো কত সুন্দর কিন্তু কালারও এসেছে। আর তোমাদেরকে একটু আওয়াজ শোনাচ্ছি। আর আওয়াজ শুনে বন্ধুরা বুঝতেই পারছো যে এই ধোসাগুলো কতটা মুচমুচে হয়েছে। আজকে কিন্তু আমি নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে এই ধোসাগুলো তৈরি করলাম বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ মুড়ি দিয়েও তৈরি করতে পারবে। আর এই ধোসার সাথে কিন্তু এই চাটনিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে খেতে কেমন লেগেছে। তোমরা তো অনেকেই অনেক রকমের ধোসা বানিয়ে খেয়েছো বন্ধুরা, অবশ্যই এই মুড়ির ধোসাটা একবার ট্রাই করো। আশা করছি ভীষণই ভালো লাগবে। তো দেখো একইভাবে কিন্তু আরও একটা ধোসা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটি ধোসাই কিন্তু বন্ধুরা পারফেক্ট হবে যদি প্রত্যেকটা উপকরণ তোমরা একেবারে ঠিকঠাক মাপের ব্যবহার করো। তো চলো একইভাবে সমস্ত ধোসাগুলোকে আমি এবার তৈরি করে নেব। আর এই ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো চলো এবার আমি সার্ভ করব। তার আগে আমি কিন্তু তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। আর আবার শুনে বুঝতেই পারলে বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি।